একটা কথা ভেবে দেখেছো, অর্চি দুম করে একটা অত বড় সমর্থ মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলো, কিন্তু মুনের সঙ্গে সে ব্যাপারে আলোচনা পর্যন্ত করেনি। ইনফ্যাক্ট ওকে আনার পরেও মুনকে জানানোরও প্রয়োজন বোধ করেনি। ওকে জেঠিমণি, কাজ করছে এখানে নতুন, আগে তো কখনো দেখিনি। ওমা, ওই তো বাহা। ও বাহা মানে? কেন রে, অর্চি তোকে ওর কথা কিছু বলেনি? অর্চি? হ্যাঁ, অর্চি তো ওকে এখানে নিয়ে এলো রে। বোকার মতো কথা বলো না অনু, তখন কি মুনের বিয়ে হয়েছিল? বিয়ে হয়নি, কিন্তু প্রেম তো হয়েছিল। মেয়েটা আমাদের বাড়িতে বেড়াতে এলো, তারপর ধুম করে ওর বাবাকে খুঁজতে বেরিয়ে গেল, আর অন্য কোথাও কোনো বাড়িতে গেল না। ও অর্চির অফিসে চলে গেল, যে অফিসে ও কোনোদিন আগে যায়নি। তাতে কি প্রমাণ হয়? কি প্রমাণ করার চেষ্টা করছো তুমি? ও বৌমা, এই কথা শুনতে পেলে পয়মন্ত্রী কতখানি আঘাত পাবে একবার ভেবে দেখেছো? হয়তো যা ওর মনে নেই তাই আছে, খুবই আছে। আর এত কিছুর পরও যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে আমার মেয়েটা একটা নির্বোধ। অ্যাটলিস্ট অনু, আমরা সবাই জানি যে আমার মেয়েটাকে তুমি নিজের ছাঁচে তৈরি করতে পারোনি। আমার মেয়েটা রেশনাল, তার মধ্যে কিছু কিছু লজিক কাজ করে। দিব্য, আমি একটা ঘর পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলে শুধু ভয় পাই না, ধরেই নি যে আরো একটা ঘর পুড়তে চলেছে। অনু, আশা করি তুমি আমার মুখ আর খোলাবে না। ও বৌদি, বৌদি এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটু ভেবে দেখো না, ওদের আবার কি করে এক করা যায়। সেটা তখনই সম্ভব জয়া, যখন বাহা ও বাড়ি থেকে বিদায় নেবে। অনু, নিজের মিথ্যে সন্দেহের বশে তুমি একটা অসহায় মেয়ের আশ্রয়টা কেড়ে নিও না প্লিজ। এর থেকে মৃত্যু ভালো ঈশ্বর, এর থেকে মৃত্যু অনেক সম্মানের। আপনারা সকলে একটা ব্যাপার লক্ষ্য করেছেন? বাহা যখনই পলাশবনে গিয়েছে, অর্চি তখনই কোনো না কোনো কারণে পলাশবনে গেছে। তো কিছুদিন আগেও সকলকে মিথ্যে কথা বলে অফিসের কাজের বাহানায় অর্চি কোথায় গেছে তা কেউ জানে না। আমি যদি এখন অন্য একটা জায়গার কথা বলি যেখানে আমি মোটেও যাচ্ছি না, তাহলে? তুমি এটুকু বুঝতে পারছো না কেন যে তুমি কোথায় যাচ্ছ আমাদের না জানালে আমরা তোমাকে এই বাড়ি ছেড়ে বেরোতে দেবো? জামশেদপুরে যাচ্ছি। এমনভাবে পরপর মিলিয়ে তো দেখিনি আমি কোনোদিন। সত্যি তো, অর্চি কেন সেবার আমাকে? যে ছেলেটা ওই মেয়েটাকে সহ্য করতে পারতো না, কথায় কথায় অপমান করত, আজ সেই মেয়েটা ছেলেটাকে এমন কি জাদু করেছে যে ছেলেটা বাহা বলতে একেবারে অজ্ঞান। পলাশবনে? হঠাৎ পলাশবনি? কি ব্যাপার? বাহার কাছে যাব। আই মিন বাহার ইন্টারভিউ নিতে যাব।
এক্সেলেন্ট। আর একটু পরে এলে তো তোমার এই রূপটা আমি দেখতে পেতাম না। তুমি না সভ্য সমাজের শিক্ষিত শ্রেণীতে বিলং করো, গণতন্ত্রের কথা বলো। তাহলে এটা কি গণতন্ত্র অধ্যাপিকা কমলিকা মজুমদার, যে একজন মানুষের ব্যক্তিগত পছন্দ আর রুচিকে তুমি আক্রমণ করছো? সিঁদুরটা বাহা কেনে নি। তাহলে সিঁদুরটা কি আকাশ থেকে পড়লো? ওকে সিঁদুরটা আমি কিনে দিয়েছি। তোমার মতো একজন শিক্ষিত অধ্যাপিকা যখন একটা কিশোরী মেয়ের উপর এরকম মানসিক অত্যাচার করে, তখন আমার মতো একজন সাংবাদিকের এখানে মাথা গলানো ছাড়া কোনো উপায় থাকে না কমলিকা মজুমদার। ইউ জাস্ট শাট আপ অর্চি। তাহলে তুমি কি বলতে চাইছো বৌমা? অর্চির 1 বছর বিয়ে হতে না হতে পয়মন্তীর উপর থেকে সেই মন গিয়ে পড়েছে মন, মন, মা তোর কি হয়েছে মা? তুই কি আমি তো সব কিছু ভুলে উঠে দাঁড়াতে চাইছিলাম। তোমরা কি আমাকে একটু সাহায্য করবে না বাপি? ও মুনিয়া, মুনিয়া কলেজ যাচ্ছিলিস মা? মা মা চল চল চল, তোকে আজকে আমি পৌঁছে দিয়ে আসি। সত্যি কতদিন তুই আমাকে ড্রাইভ করে কোথাও নিয়ে যাসনি বলতো? হ্যাঁ চল চল, আজকে তুই গাড়ি চালাবি, আমি তোর পাশে বসে থাকি। কিন্তু বাপি, আমি এখন রাস্তায় বেরোবো কি করে? কেন দিদি ভাই? আমার খালি মনে হচ্ছে শহরের সব লোক আমার দিকে তাকিয়েছে। সব লোক। আমি এত মানুষের চোখ আড়াল করবো কি করে? সবার চোখের সামনে থেকে সব কিছু হয়ে গেল। আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি পারবো না। পারবো না। বলো তো, হয়েছে শান্তি তোমার? হ্যাঁ অনু, তোমার জন্য আমি মেয়েটাকে হারাবো। আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, আমি তোমাকে স্পেয়ার করবো না। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, কিন্তু আমার মেয়ের জীবনে হাত বাড়ালে সেই হাত তোমার আমি কেটে রেখে দেবো। অনু, ও দিব্য, নিজেরা ঝগড়া না করে আগে মেয়েটার কাছে যা, মেয়েটাকে দরজা খুলতে বল। এই মনি অবস্থায় যা যা শুনলো তাতে কি করে বসে? মা কি বলছো তুমি? আরে কোথায় গেলে সব? হ্যাঁ বলু, ও বাবু, বাহা, আরে কোথায় গেলি রে? দাদা কি হলো, কি জানাচ্ছ কেন পাগলের মতো? কি হয়েছে? আরে বাহা ছবি বেরিয়েছে, অর্চির লেখাটাও বেরিয়েছে। তাই নাকি? আচ্ছা। এমন করে চিৎকার করলে আমি তো ভাবলাম বোধহয় কমলিকা ফোন করেছে। পড়ছি আজ কমলিকার সঙ্গে কথা বলবে বাবা। আমি শিওর ব্যাপারটা দিন দুয়েকের মধ্যে সর্ট আউট হয়ে যাবে। হলেই বাঁচি। মনের ভেতরটা দিনরাত এমন আনচান করছে না। মুখে লিয়ে লেখাটাই খন কারোর পরবার মনটই লাই থাকার কোথাও লা। ঘরের বউটাও যদি ঘরটাতে লা থাকে তাহলে কিরে এখানে তুই? লা এমনি। বাবা কি নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করছে রে? বেড়ে লিখেছে ছেলেটা।
হেডিং কি দিয়েছে দেখেছো? মোর স্বপ্নটা একদিন পূরণট করবক প্রত্যয় কণ্ঠবা আসনের। আর একান্ত সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিবেদক অর্চিষ্মান মুখোপাধ্যায়। সত্যি আগে হলে সবাই মিলে কত আনন্দ করে হইচই করে কাগজটা পড়তাম বলতো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।